খবর 24 সাথে আপনাকে স্বাগত। নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন। নমস্কার, খবর 24 সাথে আপনাদের স্বাগত। দর্শক, মিসৌরি বিশ্ববিদ্যালয়ের নতুন গবেষণা অনুসারে ফল এবং শাক সবজিতে সাধারণত পাওয়া একটা প্রাকৃতিক যৌগ স্নায়ুকোষকে রক্ষা করতে সাহায্য করতে পারে এবং এএলএস সাথে ডিমনেশিয়ার চিকিৎসা হিসাবে সম্ভাব্যতা দেখায়। এএলএস বা ডিমনেশিয়ায় আক্রান্ত ব্যক্তিদের সাহায্য করতে পারে এমন একটি প্রাকৃতিকভাবে উৎপন্ন যৌগ আবিষ্কার করা রোমাঞ্চকর। স্কুল অব মেডিসিনের ফিজিক্যাল মেডিসিন এবং পুনর্বাসনের অধ্যাপক এবং এই গবেষণার প্রধান লেখক স্মিতা সাক্সেনা কথা জানিয়েছেন। উনি বলছেন, আমরা দেখেছি যে এই যৌগটি মোটর এবং পেশির কার্যকারিতা বজায় রাখার এবং পেশির ক্ষয় কমানোর ক্ষেত্রে একটা শক্তিশালী প্রভাব ফেলেছে। কেমফেরল নামক যৌগটি কেল, বেরি এবং এনডিভির মতো খাবারে পাওয়া একটা প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট। গবেষকরা দেখেছেন যে এটি স্নায়ুকোষের স্বাস্থ্যকে সমর্থন করতে পারে এবং এএলএসের জন্য থেরাপিউটিক সুবিধাও প্রদান করতে পারে। দর্শক, এএলএস রোগীদের থেকে প্রাপ্ত স্নায়ুকোষ ব্যবহার করে পরীক্ষাগারে পরীক্ষায় কেমফেরল কোষীয় শক্তি উৎপাদন বৃদ্ধি করে এবং প্রোটিন প্রক্রিয়াকরণের জন্য দায়ী কোষের অংশ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে চাপ কমায়। এই যৌগটি সামগ্রিক কোষের কার্যকারিতাও উন্নত করতে পারে এবং স্নায়ুকোষের ক্ষতির অগ্রগতি ধীর করে দেয়। গবেষণায় দেখা গেছে যে কেমফেরল একটা গুরুত্বপূর্ণ জৈবিক পথের উপর কাজ করে যা শক্তি উৎপাদনের এবং প্রোটিন পরিচালনার ক্ষেত্রে উভয়কে নিয়ন্ত্রণ করতে পারে, দুটি প্রক্রিয়া যা এএলএস আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রতিবন্ধী। আমি বিশ্বাস করি এটি এমন প্রথম যৌগগুলির মধ্যে একটি যা একই সাথে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম এবং মাইটোকন্ড্রিয়া উভয়কে লক্ষ্য করতে সক্ষম, সাক্সেনা বলেন। স্নায়ুকোষের মধ্যে এই উভয় উপাদানের সাথে এটা মিথস্ক্রিয়া করে এবং এটি একটি শক্তিশালী নিউরো প্রোটেক্টিভ প্রভাব তৈরি করার সম্ভাবনাও রাখে। বৈদ্যনাথ দাসের রিপোর্ট, খবর 24/7।